হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর, ইউ আর ওয়াচিং টিএমভি। তো আজ আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সময় দূরত্ব থেকে করাবো, যেটা আমার বই পড়ছে 198 পেজ। এবার তোমরা দেখে নিও। তো চলো দেখা যাক, প্রথম অঙ্কটা দেখে নিই আমরা। প্রথম অঙ্কে কি বলছে দেখো। প্রথম অঙ্কে বলছে যে একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে এবং ফিরে আসে 36 কিলোমিটার গতিতে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতি ঘন্টায় কত? দেখো, এইগুলো তো আমরা, যে আমাদের বইয়ে দেওয়া আছে গড় গতিবেগের একটা সূত্র, যেটা 2xy/x+y। তো এই যে 2xy/xy x+yটা কোথা থেকে আসে, চলো সেটা আমরা একটুখানি দেখে নিই। ঠিক আছে, ধরো আমরা এখানে কি মানছি, আমরা এখানে মানছি যে আমাদের ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, আমরা ডিস্টেন্সটাকে ডি ধরে নিচ্ছি। ঠিক আছে, এই যে ডিস্টেন্স, এটাকে আমরা ডি দিয়ে ডিনোট করছি। এই ধরো এ একটা বিন্দু, এই ধরো বি একটা বিন্দু, এখান থেকে ধরলাম বা এই দিকে যাচ্ছে প্রথমে, আবার এই দিক থেকে এই দিকে ফিরছে, যেটাই হোক। তো এই যে এ থেকে বিতে যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি এটা এক্স কিলোমিটার পার আওয়ার হিসাবে। আবার এই যে বি বিন্দু, এখান থেকে আবার একটা গাড়ি চলে আসছে এখানে এ বিন্দুতে, যেটা ওয়াই কিলোমিটার পার আওয়ার। এবার এই যে সময়টা, এখানে আমরা টি ধরে নিচ্ছি, টি সময়ে এরা যাতায়াত করছে। ঠিক আছে, তো এবার দেখো আমরা কি জানি, আমরা বলতে পারি যে টাইম, টাইম যদি আমরা টি দিয়ে ডিনোট করি, তাহলে টাইম ইকুয়াল আমরা লিখতে পারি কি, ডিস্টেন্স আপন স্পিড, বা ডিস্টেন্স বাই স্পিড লিখতে পারি। যেটা কিনা আমরা ডিস্টেন্স ইকুয়াল টাইম ইন্টু স্পিড বলতাম, সেখান থেকে আমরা এই সূত্রটা পাই। তো যদি এই ক্ষেত্রে আমরা গড় গতিবেগ, অর্থাৎ এভারেজ, এভারেজ এভারেজ স্পিড বের করতে যাই, তাহলে কিভাবে বের করবো? দেখো, এভারেজ স্পিড মানে কি, মোট দূরত্ব, মোট দূরত্ব বাই আমাদের যে মোট দূরত্ব, সেটা বাই মোট সময়। তাই মোট দূরত্ব কত? দেখো, এই যে একটা ডি যাচ্ছে, এই আর একটা ডি আসছে, মানে এই একটা ডি, এই একটা যাওয়ার সময় এক ডি, আসার সময় এক ডি। তো ধরো এখানে আমরা তাহলে কি, একটা ডি যাওয়ার সময়ের ডিস্টেন্স প্লাস ফেরার ডিস্টেন্স, তাহলে এখানে ডি প্লাস ডি হলো। এবার দেখো, যাওয়ার সময় সে যাচ্ছে কিসে, আমরা মোট সময়, তাহলে আমরা সময় সমান কি লিখছি আগেই, আমরা এখানে টাইম সমান লিখেছি ডিস্টেন্স আপন স্পিড, বা ডিস্টেন্স বাই স্পিড লিখেছি। ঠিক আছে, তাহলে কি দেখো, মোট সময়, তার মানে আমাদের এই যেতে একটা সময়, আসতে একটা সময় লাগছে। তাহলে আমরা এখানে কি করব, দেখো আমি একটু রংটা চেঞ্জ করে করি অঙ্কটা। মোট দূরত্ব মানে যাওয়ার সময় দূরত্ব, অর্থাৎ এই যে আমাদের সময়টা বের করতে হবে, মোট সময়, মোট সময় মানে কি আমরা জানি ডিস্টেন্স আপন স্পিড। তো আমরা যাওয়ার সময় ডিস্টেন্স দেখতে পাচ্ছি, এখানে আমাদের ডি ডিস্টেন্স কভার যাচ্ছে, যার কিনা স্পিড ছিল কত, এক্স কিলোমিটার পার আওয়ার। এবং পরবর্তী পথে ফেরার সময় আবারও সেই ডি ডিস্টেন্সই কভার করছে, যার স্পিড ছিল কিনা ওয়াই কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো এটাকে যদি আমরা সমাধান করি, সমাধান করে আমরা কি পাবো, দেখো এটাকে আমরা সমাধান করে উপরে পাচ্ছি আমরা 2d, আর নিচে আমরা যদি ডিটা কমন নিই, তাহলে নিচে কি পাচ্ছি, 1/x প্লাস 1/y, আমরা এটা পেলাম। এবার দেখো এই ডি সঙ্গে কেটে দিলাম, তাহলে আমাদের উপরে কি থাকলো, আমাদের উপরে থাকলো 2, উপরে 2 থাকলো, আর নিচে 1/x, এক্স প্লাস 1/y। তো এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে লসাগুর এই আমরা দাগ দিলাম, এই আমরা লসাগুর নিচে এক্স ওয়াই, এর এক্স এবং ওয়াই লসাগু এক্স ওয়াই। তাহলে দেখো, এক্স এখানে এক্স আছে, তাহলে আমরা ওয়াইটা প্রথমে পাবো, ওয়াই প্লাস এখানে ওয়াই আছে, তাহলে আমরা এক্সটা পাবো, এক্স ইন্টু ওয়ান, সেই এক্সই থাকলো। দেখো, এটাকেই যদি আমরা, এটা তো নিচে আছে, তো এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে কি হবে, 2 ইন্টু এই এক্স ওয়াই উপরে যাবে, আর এই এক্স প্লাস ওয়াইটা নিচে আসবে। তাহলে কি হলো, আমরা পেলাম কি, 2xy/x+y। তো এই যে আমরা গড় গতিবেগের যে সূত্র, অর্থাৎ এভারেজ, এভারেজ স্পিড, স্পিড এভারেজ স্পিডের যে সূত্র আমরা পাই, সেটা ঠিক এইভাবে আসে। এছাড়াও আমাদের অ্যালিগেশন মেথডও আমরা করতে পারি। ঠিক আছে, তো আমরা দুটো উপায় দেখিয়ে দেবো। তো চলো আমরা শুরু করি। এবার দেখো এখানে কি বলছে, এখানে বলছে একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে এবং ফিরে আসে 36 কিলোমিটার গতিতে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? তো আমরা এটাকে ধরলাম এক্স, এটাকে আমরা ধরছি ওয়াই। ঠিক আছে, তাহলে কি, গড় গতিবেগ, স্পিড এভারেজ, এটা আমরা সমান কি জানি, আমরা জানি 2xy, অর্থাৎ 2 গুণ 45
প্লাস 36, সরি 45 গুণ 36 প্লাস নয় 2xy, 45 গুণ 36, 45 গুণ 36 বাই নিচে 45 যোগ 36 হবে, 45 যোগ 36 হবে নিচে, যেহেতু এক্স প্লাস ওয়াই আছে। ঠিক আছে, তো এবার দেখো এটাকে যদি আমরা এখানে সমাধান করি তাহলে আমরা সমাধান করে কি পাবো, নিচে পাচ্ছি 45 আর 36 যোগ করলে আমরা 81 পাই, 81। আর আমাদের উপরে এইভাবে আছে 2 ইন্টু 45 ইন্টু 36। ঠিক আছে, দেখো এটা আমরা 9 দিয়ে কাটলাম, 9 9 81, 5 9 45, আবার 9 দিয়ে কাটলাম, 4 9 36। তাহলে এখান থেকে কত পেলাম, 4 5 20, 4 20, দেখো 4 5 20, 20 2 40, তাহলে আমরা কত পেলাম 40 কিলোমিটার। 40 কিলোমিটার গড় গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি। দেখো পরের অঙ্ক 2 নাম্বার। 2 নাম্বারে বলছে এক ব্যক্তি 40 কিলোমিটার গতিতে গন্তব্যস্থানে গিয়ে 20 কিলোমিটার গতিতে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ সমান আমরা কি জানি, গড় গতিবেগ সমান আমরা কি জানি 2xy বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তো তাহলে আমরা এটাকে এবার আমরা মান বসিয়ে দিই, এক্স ওয়াই এর মান বা যে গতিবেগের কথা বলেছে সেটা বসিয়ে দিই। 2 গুণ 40 গুণ এখানে কত দেওয়া আছে 20, দেখো 40 আর 20 গুণ করলে 60 হয়, একবারে লিখে দিলাম। এবার দেখো 20, তাহলে এটা 3 বার গেল, তাহলে আমরা কত পেলাম, দেখো ওপরে থাকলো 80, নিচে পেলাম 3, তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, 3 2 6, 2 থাকলো 2, 3 6 18, থাকলো 2, 2 এর 3, 26 15 2 এর 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো এই যে 26 15 2 এর 3 কিলোমিটার পার আওয়ার, এটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি, অপশান ডিতে দেখতে পাচ্ছি, সরি অপশান ডিতে দেখতে পাচ্ছি। দেখো এইখানে প্লাস দেওয়া, এটাও যা এটাও তাই, সেই একই। তোমরা এটা ভাঙলে দেখো, এটা ভাঙলেও সেই এই কথাটাই পাবে, এটা আমাদের একটু প্রিন্টিং এর সুবিধার জন্য এইভাবে লেখা হয়েছে। চলো পরের অঙ্ক দেখে নিই, আশা করি বুঝতে পেরেছো। 3 নাম্বার বলছে এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান 15 কিলোমিটার গতিতে গিয়ে 35 কিলোমিটার গতিতে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? সেই সেম সেম, তাহলে গড় গতিবেগ কি লিখবো আমরা, 2 ইন্টু এক্স ওয়াই, অর্থাৎ 15 গুণ 35 বাই 15 যোগ 35, তো 15 35 যোগ করলে আমরা 50 পাই। ঠিক আছে, এবার দেখো তাহলে কি, দেখো 3 বার 5 দিয়ে কাটলাম, এটা আমাদের কবার হলো, এবার দেখো তার মানে এটা আমাদের 10 আসলো, 2 কাটলাম 10 দিয়ে 5 বার, 5 কাটলাম 35 সঙ্গে 7 বার, তাহলে আমরা কত পেলাম, 3 সাথে 21 কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি। চলো পরের অঙ্ক দেখে নিই, 4 নাম্বার। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানিও। চলো দেখি 4 নাম্বার। বলছে এক ব্যক্তি প্রথমে অর্ধেক পথ 30 কিলোমিটার গতিতে গিয়ে বাকি অর্ধেক পথ 20 কিলোমিটার গতিতে যায়, এবার সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? দেখো সেই একই ব্যাপার, প্রথমে কি বলছিল, এই যাচ্ছিল গিয়ে আবার এই ফিরে আসছিল, সেটা কিন্তু দুটো আলাদা আলাদা ভাবে হচ্ছিল, মানে দুটো আলাদা আলাদা ভাবে, এই একভাবে যাচ্ছে এই আবার ফিরছে, আবার এই ক্ষেত্রে এই অর্ধেক যাচ্ছে আবার এই অর্ধেক যাচ্ছে, তো সেই সিস্টেমটা সেই মানে কথাটা টোটালি সেই একই ব্যাপার, যেটা কিনা আমরা সেই গড় গতিবেগের সেম সূত্র ব্যবহার করতে পারবো। দেখো তাহলে কি গড় গতিবেগ সমান কত, এবার দেখো তাহলে কি 2 ইন্টু 30 ইন্টু 20, এবং 20 এবং 30-এর যোগফল আমরা 50 জানি। ঠিক আছে, 0 0 কেটে দিলাম, 5 এর মধ্যে কবার গেল, 6 বার গেল, তাহলে 4 6 24 কিলোমিটার, 24 কিলোমিটার প্রতি ঘন্টা বা পার আওয়ার, যেটা কিনা আমাদের অপশন এতে দেখতে পাচ্ছি। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। 5 নাম্বার আমাদের কি আছে, 5 নাম্বার বলছে কি, যে দুজন ব্যক্তি একই স্থান থেকে স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়, প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 3.75 কিলোমিটার গতিতে যাত্রা করে, দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছয়, বলছে দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়, গন্তব্যস্থলের দূরত্ব কত? দেখো আমরা আগে এই অঙ্কটা কিন্তু সেম ভাবে করা সম্ভব, তো এটা আমরা অ্যালিগেশন মেথডে করবো, এটা কিন্তু খুব সহজে হবে। চলো দেখি অ্যালিগেশন মেথডটা একটু দেখে নিই। এখানে দেখো প্রথম ব্যক্তি আমরা লিখে নিলাম, প্রথম ব্যক্তি, প্রথম জন আর দ্বিতীয় জন। ঠিক আছে, প্রথম জন যে যাচ্ছে কিনা
3 কিলোমিটার গতিতে, দ্বিতীয় জন যাচ্ছে কি 3.75। তো আমরা এই দশমিকটা তোলার জন্য এখানে 300 করে নিলাম। দেখো এই 300 আর 375 লসাগু 1500, 1500। এবার দেখো আমরা অ্যালিগেশন কিভাবে করব, এটা এর ভিতরে কবার যায় সেটা আমরা লিখবো, এটা এর ভিতরে কবার যায় ভাগ করে আমরা সেভাবে লিখবো। দেখো এটা এর ভিতরে 4 বার যাচ্ছে, 4 বার যাচ্ছে, এটা যাচ্ছে 5 বার। তো এই দেখো এটা আমরা কিন্তু কি ছিল, এটা আমরা স্পিড পেয়েছিলাম, এটা আমরা টাইম পেলাম, ঠিক আছে, এটা আমরা টাইম পেলাম। আর এটা ডিস্টেন্স, এটা আমাদের ডিস্টেন্স, 1500টা আমাদের ডিস্টেন্স। তাহলে দেখো প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তির মধ্যে আমাদের ডিফারেন্স হচ্ছে 1 আওয়ারের, ঠিক আছে, 1 আওয়ারের ডিফারেন্স হচ্ছে, কেমন। কিন্তু দেখো এখানে বলছে কি যে দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা, দেখো দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে পৌঁছয়। তার মানে কি আমার এখানে যখন টাইম আর ডিস্টেন্স, আমার এখানে টাইম রয়েছে 1 ঘন্টা, যার জন্য ডিস্টেন্স হচ্ছে কত 1500, কিন্তু বইয়ে বলেছে আধা ঘন্টা, তার মানে হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার সমান কত ডিস্টেন্স কভার করবে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। দেখো এবার একটা জিনিস দেখো, তাহলে আমাদের এটা সমাধান করি, কত হয় সমাধান করলে, এখানে ডিস্টেন্স ইকুয়াল কত বেরোচ্ছে দেখো, এখানে আমরা 1000/2, এটা নিচে চলে আসে হাফ, তাহলে এখানে আমরা কত পেলাম 750 পেলাম, 750 কিমি, ঠিক আছে, কিলোমিটার। এবার দেখো এখানে কিন্তু আমরা 100 গুণ করেছিলাম, এখানে আমরা কিন্তু 100 গুণ করেছিলাম, তাহলে এখানে অবশ্যই আমরা 100 দিয়ে ভাগ করে দেব। প্রথমে কিন্তু আমরা এখানে 100 গুণ করে নিয়েছিলাম, যার জন্য আমরা 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 100 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো 7.5 কিলোমিটার, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 6 নাম্বার বলছে দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হচ্ছে। প্রথম ব্যক্তি ঘন্টায় 9 কিলোমিটার গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 10 কিলোমিটার গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 32 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছয়, তবে গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল। দেখো আমরা সেম এটা সেই অ্যালিগেশন মেথডে করব, ঠিক আছে। একজন 9 কিলোমিটার স্পিড, ঠিক আছে, স্পিড 9, একজন 9 কিলোমিটার আর একজনের 10 কিলোমিটার। দেখো এদের লসাগু আমরা 90 পাচ্ছি, তো এটা 9 বার, দেখো এটা 10 বার, এটা তাহলে কি, এটা আমাদের টাইম পেলাম, এটা আমাদের টাইম, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে ডিফারেন্স কত আসছে, আমাদের এখানে ডিফারেন্স 1 ঘন্টা, মানে বলছে প্রথম ব্যক্তি 1 ঘন্টা আগে পৌঁছচ্ছে আমাদের হিসাবে। তো 1 ঘন্টা আগে পৌঁছচ্ছে ডিস্টেন্স 90 কিলোমিটারের জন্য, ঠিক আছে। এবার দেখো 32 মিনিট, 32 মিনিট সমান কি, এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তবে আমরা আওয়ার লিখতে পারি। এটা আমাদের যেহেতু ঘন্টায় আছে, তাহলে আমরা এখানে লিখছি কি দেখো 32/60 লিখছি, তাহলে এটা কত, ওকে। এবার দেখো তাহলে আমরা সমাধান করব কিভাবে, 90 গুণ এখানে 32/60 নিচে চলে এলো, 0 0 আমরা কেটে দিলাম, 9 3 বার, 6 2 বার, 2 কেটে দিলাম 16 সঙ্গে, তাহলে আমরা কত পেলাম 3 16 48 পেলাম, 48 কিলোমিটার, যেটা কিনা আমাদের উত্তর। অপশন আমরা সিতে দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 7 নাম্বার বলছে দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হচ্ছে। প্রথম ব্যক্তি ঘন্টায় 3.3/4 কিলোমিটার গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছয়। গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল। দেখো প্রথম ব্যক্তি, দেখো এইখানে 3.3/4, এটা সমান কি দেখো 3 4 12 আর 3 15, 15/4 কিলোমিটার গতিতে স্পিড, এটা আমরা স্পিড, ঠিক আছে। আচ্ছা এবং দ্বিতীয়টা বলছে কি, দ্বিতীয়টা আমাদের বলেছে 3 কিলোমিটার, তাহলে আমাদের এদের লসাগু কত হবে, লসাগু 15 হবে। লসাগু কিভাবে করতে হয় দেখো, লসাগু মানে কি এর নিচে কিন্তু একটা 1 আছে, তো লসাগু করার সময় আমরা উপরে গুলো লসাগু করে নিচেটার গসাগু করি, তাহলে গসাগু এদের কিন্তু 1, অতএব নিচে 1ই আসলো, আর লসাগু 15 এবং 3 লসাগু 15। এবার দেখো 15 1 15, আর 1 দিয়ে ভাগ করলে আমরা যেখানে 15 দিয়ে ভাগ করি, দেখো ব্যাপারটা কিরকম হয়, এই আমাদের 15, আর এটা যেহেতু ভাগ অবস্থায় হবে, তো ভাগ হলে উল্টে যাবে, উল্টে কি হবে উপরে 4 যাবে নিচে 15 যাবে, তো এই 4 এই 15 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা 4 পেলাম। তাহলে কি এইখানে আমরা ভাগ করে এটাকে আমরা 4 পাচ্ছি এবং এটাকে আমরা 5 পাচ্ছি, ঠিক আছে। এটা আমাদের টাইম, টাইম কি এর লাগছে 4 ঘন্টা, এর লাগছে 5 ঘন্টা, অর্থাৎ প্রথমজন আগে পৌঁছচ্ছে।
এবং দ্বিতীয়জন পরে পৌঁছচ্ছে, যেটা এখানে টাইম ডিফারেন্স 1 আওয়ার হচ্ছে, 1 ঘন্টা। ঠিক আছে, এবার দেখো যেটা আমাদের 1 ঘন্টা, 1 ঘন্টার জন্য ডিস্টেন্সের কথা আসছে কত, 15 কিলোমিটার, 15 কিলোমিটারের কথা আসছে। এবার 30 মিনিট, তো এই 30 মিনিট মানে কি, 30 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে এটা আমরা পাবো হাফ আওয়ার। ঠিক আছে, তাহলে এই হাফের মান কত, এই হাফের মান কত সেটা আমাদের বের করতে হবে, কত কিলোমিটার। ওকে, তাহলে এটা আমরা সমাধান করলে কি পাবো, 15 গুণ এখানে আমরা হাফ পেয়ে যাচ্ছি। তো 15 গুণ হাফ মানে কি, এটা 7.5 কিলোমিটার, অর্থাৎ অর্থাৎ 7×1/2 কিলোমিটার, যেটা আমরা অপশান এ তে দেখতে পাচ্ছি। চলো দেখে নিই পরের অঙ্ক, 8 নাম্বার। 8 নম্বর বলছে একজন বালক 3 কিলোমিটার গতিতে স্কুলে যায় এবং 2 কিলোমিটার গতিতে স্কুল থেকে ফিরে আসে। সমগ্র যাত্রা পথে তার 5 ঘন্টা সময় লাগে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার ছিল? দেখো এটাও আমরা সেই অ্যালিগেশন মেথডেই করব। হ্যাঁ, এটা আমরা অ্যালিগেশন মেথডে করব। তো কি দেখো, ডিস্টেন্স কত, গতিবেগ, বালক এত কিলোমিটার গতিতে, মানে গতিতে, এটা গতিবেগ দেওয়া আছে ঘন্টায়। ঠিক আছে, তার মানে কি একজন 3 কিলোমিটার গতিতে স্কুলে যাচ্ছে, আবার 2 কিলোমিটার গতিতে স্কুল থেকে ফিরে আসছে, তাহলে এদের লসাগু 6। দেখো এটা আমাদের স্পিড, এটা তাহলে আমাদের ডিস্টেন্স বেরোলো, তাহলে এটা আমাদের টাইম বেরোবে এবার। তাহলে এটা এখান থেকে ভাগ করলে আমরা কত পেলাম, 2, এদিক ভাগ করলে আমরা কত পেলাম, 3 পেলাম। এবার দেখো এই যে মোট সময় কিন্তু আমাদের 5 হচ্ছে, আমাদের মোট সময় 5 বেরোচ্ছে, তাই না? যাচ্ছিল 2 ঘন্টায়, আসছে 3 ঘন্টা, তাহলে মোট সময় 5। তাহলে আমাদের মোট সময় 5 বলা আছে, সেটাকে বইয়েও বলা আছে 5 ঘন্টা। 5 ঘন্টা সময় লাগে সমগ্র যাত্রাপথ, অর্থাৎ আসা যাওয়া দিয়ে তাদের 5 ঘন্টা সময় লাগে। তাহলে 5-এর মানে সেই 5, তাহলে এখানে আমাদের ডিস্টেন্স 6 আছে, তাহলে এখানেও আমাদের 6ই হবে, তাই না? তাহলে আমরা কি পেলাম, অপশান এ তে দেখতে পাচ্ছি 6 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা আমাদের 8-এর অপশান এ। চলো দেখি পরের অঙ্ক দেখে নিই, 9 নাম্বার। 9 নাম্বারে কি বলছে, 9 নাম্বারে বলছে, এটা একটু নিচে নামিয়ে নিয়ে আসি, এটা বেশি উপরে উঠে গেছে, সরি। চলো শুরু করি। 9 নাম্বার বলছে কি, একজন ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছয় এবং ঘন্টায় 5 কিলোমিটার গতিতে ঘোড়ায় চেপে ফিরে আসে। সমগ্র যাত্রাপথটা 9 ঘন্টা সময় লাগে, গন্তব্যস্থলের দূরত্ব কত? দেখো আমরা আগে স্কুলে যাচ্ছিল এবং আসছিল সেটা বলেছে, এবং এখানে বলেছে কি গন্তব্যস্থলে একবার হেঁটে পৌঁছচ্ছে, একবার ঘোড়ায় চেপে পৌঁছচ্ছে। তো কিভাবে পৌঁছচ্ছে, হেঁটে না ঘোড়ায়, সেটা আমাদের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমাদের কি, যে আমাদের দেখতে হবে যে গড় গতিবেগ কত, তারপরে আমাদের সেটাকে বের করতে হবে। যাই হোক, আমরা চলো বের করি। 4 কিলোমিটার গতিতে যাচ্ছে এবং ফিরছে 5 কিলোমিটার গতিতে, তো 4 আর 5-এর লসাগু আমরা কি, 20 জানি, এটা আমাদের স্পিড। ঠিক আছে, তাহলে কি দেখো 4 5 20, 5 বার, এটা 4 বার, এটা আমাদের ডিস্টেন্স হয় এবং এটা আমাদের সময় বের হয়, এটা আমাদের সময় বের হয়। ঠিক আছে, দেখো আমাদের এই 4+5 অর্থাৎ টোটাল টাইম আমাদের কিন্তু 9 আওয়ার হচ্ছে। এবার দেখো এখানে বলছে সমগ্র যাত্রাপথ তাদের 9 ঘন্টাই সময় লাগে, তাহলে আমাদেরও 9 ঘন্টা হচ্ছে, এখানে আমরাও বের করছি 9 ঘন্টা, তারপরে 9-এর মান 9, তাহলে এখানে আমাদের মোট ডিস্টেন্স কিন্তু এখানে আমরা 20 কিলোমিটার বেরি, 20 কিলোমিটার, তাহলে আমাদের 20 কিলোমিটার যদি মোট ডিস্টেন্স আছে, 20-এর মান কত? ঠিক আছে, তো এটা কিভাবে হয়, দেখো 9/9 গুণ 20, তো 9 কেটে গেল, 20 থেকে গেল, তাহলে আমাদের অপশান এ 20 কিলোমিটার দূরত্ব, অর্থাৎ গন্তব্যস্থলের দূরত্ব 20 কিলোমিটার ছিল। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 10 নাম্বার। 10 নাম্বার দেখো, বলছে একটি গাড়ি 8 ঘন্টায় যাত্রা সম্পূর্ণ করে। সমগ্র যাত্রাপথের অর্ধেক রাস্তা 40 কিলোমিটার গতিতে, দেখো এখানে আমার মনে হচ্ছে একটু মিস্টেক হয়েছে টাইপিংয়ে, আমি একটুখানি দেখে নিই বইয়ে কি বলছে। আচ্ছা, বলছে একটি গাড়ি 8 ঘন্টায় যাত্রা সম্পূর্ণ করে, 8 ঘন্টা যাত্রা সম্পূর্ণ করে সমগ্র যাত্রাপথে 40 কিলোমিটার গতিতে। আচ্ছা, তার মানে এই কথাটুকু এক্সট্রা বলা আছে, এটা এটা বাদ হবে, সরি। 40 কিলোমিটার গতিতে এবং বাকি অর্ধেক পথ 60 কিলোমিটার গতিতে গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত? দেখো এখানে যদি আমরা গড় গতিবেগ বের করি, তাহলে গড় গতিবেগ বের করলে আমাদের এখানে সময় দেওয়া আছে, গুণ করে দিলে কিন্তু আমরা দূরত্ব পেয়ে যাব, তাই না? তাহলে কি গড় গতিবেগ, দেখো আমরা সেই আগেকার মতো করি, যে গড় গতিবেগ মানে কি, দেখো গড় গতিবেগ দিয়ে যদি সময় দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু ডিস্টেন্স পেয়ে যাব। ঠিক আছে, তো তাহলে কি দেখো 40 কিলোমিটার, গড় গতিবেগ কিভাবে বের করতাম, 2 গুণ 40 গুণ 60,
ডিভাইডেড বাই এদের যোগফল কত দেখো 100, এই 2 শূন্য কেটে গেল, তাহলে আমরা কত পেলাম 4 ছক 24 দুকোনি 48, 48 এত কিলোমিটার এভারেজ স্পিড। ঠিক আছে, এবার দেখো তাহলে দূরত্ব ডিস্টেন্স সমান, এই যে ডিস্টেন্স সমান আমরা কি স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স সমান কি জানি স্পিড ইন্টু টাইম। তাহলে আমাদের স্পিড দেওয়া আছে 48 কিলোমিটার এবং সময় আছে 8 ঘন্টা। তাহলে আমরা এখানে তো বের করতেই পারি, 8 8 64, 4 হাতে থাকলো 6, হাতে থাকলো 6, 4 8 32 আর 6 38 কিলোমিটার। দেখো যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে, 10-এর অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি। তো 11 নম্বর চলো দেখি পরের অঙ্ক। 11 নম্বরে বলছে কি, একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন ঘন্টায় 35 কিলোমিটার গতিতে কলকাতা থেকে একই গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা করে। তবে কলকাতা থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে? দেখো এখানে একটা কথা দেখো, ট্রেন দুটো কিন্তু একই দিকে যাচ্ছে, দুটো ট্রেন কিন্তু একই দিকে যাচ্ছে। ঠিক আছে, তো একই দিকে যখন যায় তখন আমরা তাদের রিলেটিভ স্পিড অর্থাৎ যে তাদের যে গতিবেগ সেটা আমরা, যে স্পিডটা সেটা আমরা বিয়োগ করি। তাহলে এখানে এখানে আমরা কত পাবো দেখো, 35 থেকে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে আমরা কত পেলাম 10 কিলোমিটার পার আওয়ার, এটা আমরা পেলাম। ঠিক আছে, এটা আমরা পেলাম এখান থেকে। এবার দেখো প্রথম ট্রেনটা কিন্তু 5 ঘন্টা যাত্রা করে নিচ্ছে, তাহলে ফার্স্ট ট্রেন 5 ঘন্টায় কতটা ডিস্টেন্স কভার করে, তাহলে আমরা সময় জানি স্পিড জানি, তাহলে ডিস্টেন্স বের করে গুণ করলে বেরিয়ে যাবে 25। তাহলে ফার্স্ট ট্রেন 125 কিলোমিটার কিন্তু যাত্রা সে অলরেডি করে ফেলছে, 125 কিলোমিটার যাত্রা সে করে ফেলছে। ঠিক আছে, তবে কিন্তু দ্বিতীয় ট্রেন 35 কিলোমিটার ঘন্টা গতিবেগে দৌড়চ্ছে। তাহলে কি দেখো, এই যে দ্বিতীয় ট্রেনটি যার গতিবেগ 35 কিলোমিটার প্রতি ঘন্টা, সে কিন্তু প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে দূরত্ব কমাবে। ঠিক আছে, দেখো এই যে এই ব্যক্তিটি এইদিকে যাচ্ছে, যার গতিবেগ 25 কিলোমিটার পার আওয়ার, সে আবার 5 ঘন্টা বেশি চলে নিচ্ছে। আরেকজন এইখান থেকেই শুরু করছে সেই একই জায়গার উদ্দেশ্যে, সে কিন্তু 35 কিলোমিটার পার আওয়ারে যাত্রা শুরু করছে। দেখো এখানে ব্যাপার হচ্ছে কি, এ অলরেডি 5 ঘন্টা চলে যাচ্ছে, তার মানে এ কিন্তু অলরেডি 125 কিলোমিটার পথ, মানে এতটা ডিস্টেন্স কভার করে ফেলেছে। তো এ যখন যাত্রা শুরু করবে তখন প্রতি ঘন্টায়, যেহেতু এর স্পিড এর থেকে 10 বেশি, সে কিন্তু প্রতি ঘন্টায় 10 কিলোমিটার কমাতে থাকবে। তাহলে এই যে 125 কিলোমিটার এই 125 কিলোমিটার যখন কমিয়ে ফেলবে তখনই কিন্তু একে ধরে ফেলবে, তাই না? কারণ 125 কিলোমিটার অলরেডি এগিয়ে আছে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি 10 কিলোমিটার এগিয়ে যাচ্ছে, তার সময় লাগছে কত, 1 ঘন্টা, 1 আওয়ার সময় লাগছে। তাহলে 125 কিলোমিটার এগোতে তার কতটা সময় লাগবে, এই 125 কিলোমিটার এগোলে তাকে ধরে ফেলবে। ঠিক আছে, এবার দেখো এই যে তাকে যে ধরার যে সময় ধরবে মানে কি, তবে এই যে ট্রেন দুটোই মানে মিলিত হবে মানে কি, তাকে ধরে ফেলছে, বা আমরা একটা মানুষ দিয়ে বোঝাচ্ছি, এটা ট্রেনের কথা হচ্ছে, সে একই ব্যাপার। তো চলো আমরা সমাধান করে ফেলি। তাহলে এটা কি, এটা আমাদের উপরে 125 আর নিচে আমাদের 10, তাহলে আমরা কত পেলাম, সময় কত পেলাম 12.5 ঘন্টা। ঠিক আছে, 12.5 ঘন্টা আমরা এখানে পেলাম সময়। এবার দেখো, এবার বলতে তবে কলকাতা থেকে কত দূরত্বে ট্রেনটি মিলিত হবে। আমরা সময় পেলাম 12.5 ঘন্টা, যেটা কিনা দ্বিতীয় ট্রেন চলছে, এই সেকেন্ড ট্রেনের সময় এটা, এই যে এটা যেটা বেরোলো এটা সেকেন্ড ট্রেন। ঠিক আছে, সেকেন্ড ট্রেন। এবার সেকেন্ড ট্রেনের গতিবেগ, আমরা সেকেন্ড ট্রেনের গতিবেগ এইদিকে আসি, সেকেন্ড ট্রেনের গতিবেগ স্পিড, সেকেন্ড ট্রেনের স্পিডে আমরা কত পাচ্ছি, আমরা জানি 35 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং সে যদি 12.5 ঘন্টা চলে তাহলে কতটা ডিস্টেন্স কভার করতে পারবে। তো এই যে 35 গুণ 12.5 যদি এটা আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো কত, 437.5, বা এই 437.5কে এইভাবে লেখা যায় 437.5
পূর্ণ 1/2 কিলোমিটার। ঠিক আছে, তাহলে তারা এই এতটা ডিস্টেন্সে গিয়ে এতটা মানে এত দূরে গিয়ে তারা এক জায়গায় মিলিত হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরে। চলো পরের অঙ্ক দেখে নিই। 12 নাম্বার। 12 নম্বরে কি বলছে, একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিতে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপর একটি ট্রেন 4.5 ঘন্টা পরে 64 কিলোমিটার গতিতে একই স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর স্থান থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে। দেখো সেম অঙ্ক আছে। তো প্রথমে আমাদের যে তাদের রিলেটিভ স্পিড, এই এটা কত সেটা আমরা দেখি। দেখো যেহেতু একই দিকে যাচ্ছে, যেহেতু আমরা রিলেটিভ স্পিডটা বিয়োগ করব, তাদের গতিবেগ বিয়োগ করব। বিয়োগ করবো কি, বড়টা থেকে ছোটটা। 64 থেকে আমরা 40 বিয়োগ করছি, বিয়োগ করে কত পাচ্ছি, 24 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 24 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার একটা জিনিস দেখো, 4.5 ঘন্টা চলছে অলরেডি 40 কিলোমিটার গতিতে। তাহলে ফার্স্ট ট্রেন কতটা ডিস্টেন্স কভার করে, ফার্স্ট ট্রেন কতটা ডিস্টেন্স কভার করছে সেটা দেখে নিই। ডিস্টেন্স সমান কি, ডিস্টেন্স সমান স্পিড গুণ টাইম, স্পিড গুণ টাইম। তাহলে 40 গুণ 4 × 1 = 2, অর্থাৎ 4 দুগুণে 8 আর 1 9/4, কেটে দিলাম, এটা 10। তাহলে অলরেডি কিন্তু 90 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফেলছে। দেখো আমি আবারও একটা ডায়াগ্রাম আঁকিয়ে দেখাই। এই ধরো তাদের পথ। এবার বলছে কি, যে প্রথম ট্রেন, একটা ট্রেন ধরলাম, প্রথম ট্রেনটি এইখান থেকে এদিকে যাচ্ছে এবং দ্বিতীয় ট্রেনটিও সেই এইখান থেকে এই দিকেই যাবে। প্রথম ট্রেনটির গতিবেগ আছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, 40 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং দ্বিতীয়টার কি আছে বলো তো, 64 কিলোমিটার প্রতি ঘন্টা আছে। ঠিক আছে, এবার যেটা কথা বলছে সেটা, এরা কিন্তু প্রথম ট্রেনটা কিন্তু এটা ফার্স্ট ট্রেন, এটা সেকেন্ড ট্রেন। ঠিক আছে, প্রথম ট্রেনটা কিন্তু অলরেডি 4.5 ঘন্টা অর্থাৎ 4.5 আওয়ার ডিস্টেন্স কভার করে নিয়েছে, যেটা কিনা 90 কিলোমিটার, 90 কিলোমিটার কভার করে নিয়েছে। এবং দেখো এদের তফাৎ কত, 20 কিলোমিটার, 24 কিলোমিটার পার আওয়ার। এর থেকে এই যে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটির থেকে 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি গতিতে চলছে, তার মানে কি, তাকে এই 90 কিলোমিটার কভার করতে হবে। যখন সেই 90 কিলোমিটার কভার করে ফেলবে তখনই কিন্তু একে ধরে নেবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে 24 কিলোমিটার যেতে সময় লাগবে 1 ঘন্টা, 24 কিলোমিটার কভার করতে তার সময় লাগবে 1 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার কভার করতে কতটা সময় লাগবে, 1/24 আওয়ার। এবার তাকে কভার করতে হবে কত, বেসিক্যালি তাকে কভার করতে হবে 90 কিলোমিটার। 90 কিলোমিটারে কত, 90 কিলোমিটার কত হবে, 1/24 গুণ 90, এতটা সময় লাগবে। ঠিক আছে, চলো আমরা এটা কেটে ছোট করে নিতে পারি। এটা আমরা 12 দিয়ে কাটলাম, আসলো কত, 45। এটা আমরা আবার কত দিয়ে কাটলাম, আমরা 3 দিয়ে যদি কাটি তাহলে 3 15 45, 3 4 12। তাহলে আমরা বেসিক্যালি এখানে সময় কত পেলাম, 15/4 ঘন্টা আমরা সময় পেলাম। এখানে 15/4 ঘন্টা আমাদের সময় পেলাম। এবার দেখো এটা আমাদের সময় পেলাম, তাহলে আমাদের দূরত্ব বের করতে গেলে কি করতে হবে, ডিস্টেন্স ইকুয়াল টাইম গুণ স্পিড। তো আমাদের সময় বের করতে করেছি আমরা 15/4 ঘন্টা, এবং আমাদের স্পিড দেওয়া আছে 64 কিলোমিটার, 64 কিলোমিটার পার আওয়ার, 64 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব, দেখো এখানে তো আমাদের কাটতে একটা ভুল হয়েছে, এটা আমাদের 2 হবে, সরি। তো এখানে আমাদের 2 আসবে, এখানেও আমাদের 2 আসবে, যাই হোক। তো এই 2, এখানে 2 কেটে দিলাম, 32, 15 গুণ 32। তাহলে দেখো 15 দুগুণে 30, 30 শূন্য হাতে থাকলো 3, 32 ওকে 32। আচ্ছা সরি, 15 দিয়ে 30 শূন্য, 3 15 45, 45 আর 3 48, 480 কিলোমিটার, 480 কিলোমিটার, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। চলো দেখি পরের অঙ্ক দেখে নিই। 15 নাম্বার, কি ব্যাপার, এটা আমরা কত করলাম, 11, সরি 13 নাম্বার। চলো, একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরি হয়, এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে পৌঁছয়, তবে গন্তব্যস্থলের দূরত্ব কত। দেখো এখানে আমরা কিভাবে করব, দেখো
তাদের এই যে সময়ের পার্থক্যটা, আমরা এই সময় পার্থক্যটা একটু দেখে রাখি আগে। যখন গিয়ে ফিরে দেখো একটা দেরি হচ্ছে, একটা দেরি হচ্ছে এবং একটা আগে পৌঁছচ্ছে। যখন দেরি এবং আগে হয় তখন আমরা যোগ করি, তাহলে সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য কত? 5 যোগ 5 সমান 10 মিনিট। মিনিটকে আমরা এম দিয়ে লিখে রাখলাম। ওকে, এবার দেখো একজন যাচ্ছে 4 কিলোমিটার গতিবেগে, একজন যাচ্ছে 6 কিলোমিটার গতিবেগে, স্পিড। আচ্ছা, এদের লসাগু আমরা কত জানি? 12। এটা 3 বার যাবে, এটা 2 বার যাবে, এটা আমাদের টাইম বেরোচ্ছে। টাইম বেরোচ্ছে, দেখো এখানে আমাদের তফাৎ কত? 1 ঘন্টা। এইখানে যে 1 ঘন্টা, দেখো এই 1 ঘন্টার তফাতের জন্য ডিস্টেন্স কভার করছে কত? 1 ঘন্টার তফাৎ হচ্ছে কত কিলোমিটার ডিস্টেন্সে? 12 কিলোমিটার ডিস্টেন্সে। এবার এবার যদি আমরা একটা জিনিস দেখি যে এই যে 10 মিনিট, এই 10 মিনিটকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে কি? 10 ভাগ 60, 10 ভাগ 60, সরি 60 হবে, 16 নয়, 10 ভাগ 60, এটা আমরা ঘন্টা লিখতে পারি। তাহলে এখানে আমরা 10 ভাগ 60 মানে কি 1/6, তাহলে এই 1/6 এর মান কত? তাহলে আমরা কি 12 গুণ, সরি 12 গুণ 1/6 অর্থাৎ 2, এই হচ্ছে 2 কিলোমিটার, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি, 13 অপশান সি। চল দেখি পরের অঙ্ক দেখে নিই। নাম্বার 14, 14 নম্বরে কি বলছে? 14 নম্বরে বলছে যে এক মোটর গাড়ির চালক ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয় এবং 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছয়। ঠিক আছে, তবে গন্তব্যস্থলের দূরত্ব কত? সেই এক। পার্থক্য কত হচ্ছে? সময়ের পার্থক্য কত পাচ্ছি আমরা? দেখো একটা 20 যাচ্ছে এবং 20 মিনিট দেরিতে এবং 10 মিনিট আগে, তাহলে আমরা এখানে সময়ের পার্থক্য পাচ্ছি কত? 30, 30 মিনিট। 30 মিনিট সমান হাফ আওয়ার। আমরা যেহেতু ঘন্টায় আছে সব কিছু, তো এটা আমরা ঘন্টায় প্রকাশ করে রাখবো। এবার দেখো অ্যালিগেশন, এবার কি বলছে? 60, একজন 60 স্পিড, একজনের 80 স্পিড। তো এই 60 80 এদের কত লসাগু কত? 480। এটা 6 বার যায়, এটা 8 বার যায়। দেখো এটা আমাদের টাইম বেরিয়েছে। তো আমাদের তফাৎ কত দেখতে পাচ্ছি? আমাদের তফাৎ দেখতে পাচ্ছি 2। আমাদের 2 আওয়ারে 2 ঘন্টার তফাৎ হচ্ছে কত কিলোমিটারে? 480 জন্য, 480 কিলোমিটারে। এবার দেখো তাহলে আমাদের হাফ অ্যান আওয়ার অর্থাৎ আধা ঘন্টার যে তফাৎ বলছে, তাহলে সে কত কিলোমিটার ট্রাভেল করেছিল। তাহলে এই হাফ আওয়ারের মান কত সেটাই বের করতে হবে। তাহলে হাফ আওয়ারের মান কত? 480/2 গুণ হাফ, অর্থাৎ 2 2 4, 4 12 48, অর্থাৎ 120 কিলোমিটার। 120 কিলোমিটার, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। চলো দেখি পরের অঙ্ক দেখে নিই। 15 নাম্বার বলছে রাম ঘন্টায় 3 কিলোমিটার গতিতে অফিসে গেলে অফিসে পৌঁছতে 15 মিনিট দেরি হয় এবং 4 কিলোমিটার গতিতে গেলে অফিসে 15 মিনিট আগে পৌঁছয়, তবে অফিসের নির্দিষ্ট সময় কত? অফিসের নির্দিষ্ট সময় কত সেটা বের করতে হবে আমাদের। দেখো এখানেও সে কি বলছে? দেখো 4 মিনিট দেরিতে এবং 4 মিনিট আগে, সরি 15 মিনিট দেরিতে এবং 15 মিনিট আগে, তাহলে সময়ের পার্থক্য আমরা কি পাবো? 15 যোগ 15 সমান 30 মিনিট। 30 মিনিট সমান হাফ আওয়ার। ওকে, এবার আমরা লসাগু করে ফেলি। 3 কিলোমিটার এবং 4 কিলোমিটার, যাদের লসাগু আমরা 12 পাবো, এদিকে 4 পাচ্ছি, এদিকে 3 পাচ্ছি ভাগ করে। ঠিক আছে, এদিকে 4 পাচ্ছি, এদিকে 3 পাচ্ছি। এবার দেখো এই যে এদের তফাৎ, মানে এদের তফাৎ কত? 1 ঘন্টা। আর আমাদের সেই এই 1 ঘন্টার জন্য তাকে ডিস্টেন্স কভার করতে হবে কত কিলোমিটার? 12 কিলোমিটার। ঠিক আছে, তাহলে কি দেখো এই আধা ঘন্টার জন্য তাকে ডিস্টেন্স অবশ্যই 6 কিলোমিটার কভার করতে হবে, 6 কিলোমিটার। এবার একটা জিনিস দেখো, আমরা কত পেলাম? 6 কিলোমিটার, এটা পেলাম ডিস্টেন্স, তাহলে আমরা ডিস্টেন্স পেলাম 6 কিলোমিটার। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার যে জিনিসটা, এবার আমাদের স্পিড জানি আমরা, স্পিড কত? 3 কিলোমিটার। তাহলে টাইম কত সেটা আমরা বার করে ফেলতে পারবো। আমরা কি জানি? আমরা জানি টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড। তাহলে আমাদের ডিস্টেন্স 6 কিলোমিটার, স্পিড 3 কিলোমিটার, তাহলে টাইম আমরা পেয়ে যাচ্ছি কত? 2 ঘন্টা, 2 আওয়ার। ঠিক আছে, এবার দেখো স্পিড কিন্তু আমরা 3 কিলোমিটার ধরেছিলাম, 3 কিলোমিটার গতিতে গেলে সে 15 মিনিট দেরিতে পৌঁছয়।
তাহলে তার অফিসের নির্দিষ্ট সময় কত, অফিসে যেতে নির্দিষ্ট সময় কত লাগে সেটা। এবার তাহলে কি, এই যে 2 ঘন্টার থেকে আমরা কিন্তু এই যে 15 মিনিট বিয়োগ করতে হবে। যদি আমরা 2 ঘন্টার থেকে 15 মিনিট বিয়োগ করি, 2.00 আওয়ার থেকে যদি আমরা 15 বিয়োগ করি, হ্যাঁ, এত আওয়ার বিয়োগ করি, তাহলে আমরা কত পাই? 1 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 45 মিনিট, যেটা কিনা আমাদের অপশান বিতে দেখতে পাচ্ছি। আমাদের 15-র অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 16 নাম্বার, সরি 16 নাম্বার। একজন বালক ঘন্টায় 15 কিলোমিটার গতিতে 15 কিলোমিটার গতিতে বাড়ি থেকে স্কুলে গেলে 20 মিনিট দেরি হয়, এবং পরবর্তী দিন ঘন্টায় 5 কিলোমিটার গতি বৃদ্ধি করে গেলেও তার 10 মিনিট দেরি হয়। তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? দেখো এইখানে একটা জিনিস খেয়াল করবে যে দেরি হচ্ছে, দুটোতেই দেরি হচ্ছে, এটাতেও দেরি হচ্ছে, এটাতেও দেরি হচ্ছে। তাহলে এদের সময়ের এদের রিলেটিভ টাইম, যে সময়টা তফাৎ কতটা হবে? 20 থেকে আমরা 10 বিয়োগ করব। দুটো যদি একই কথা বলে তাহলে কিন্তু আমাদের সময় বিয়োগ হয়। তাহলে এটা 10 মিনিট। 10 মিনিট সমান 10/60 আওয়ার। তো 10/60 আওয়ার মানে কি? 1/6 আওয়ার, 1/6। তাহলে কি দেখো, একটা লাগছে 15 কিলোমিটার, আর এটা দেখো পরবর্তী দিন 5 কিলোমিটার গতি বৃদ্ধি করছে। তোমরা কিন্তু এখানে ডাইরেক্ট পাস নিয়ে করে দিও না, ঠিক আছে? এখানে কিন্তু বৃদ্ধি করার কথা বলেছে, ঠিক আছে? বৃদ্ধি করছে, তার মানে কি পরবর্তীটা অবশ্যই 5 বৃদ্ধি করলে 20 হবে। তো 15-20 লসাগু 60 হবে। এটা 3 বার যায়, এটা 4 বার যায়। আমাদের তফাৎ কত আসছে? 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য ডিস্টেন্স আমাদের কত? 60। তাহলে 1/6 এর জন্য কতটা ডিস্টেন্স হবে? তাহলে 60 গুণ 1/6 কেটে দিলে আমরা এখানে কত পাবো? 10। এটা আমরা কত পাচ্ছি? 10 কিলোমিটার পাচ্ছি। দেখো তাহলে এই যে আমরা ডিস্টেন্স পেলাম 10 কিলোমিটার, এটাই আমাদের উত্তর। এটাই আমাদের উত্তর। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 10 কিলোমিটার। আমরা 16-র অপশান দেখতে পাচ্ছি কত? 16-র অপশান বিতে দেখতে পাচ্ছি। পরের অঙ্ক 17 নাম্বার। 17 নাম্বার কি বলছে? এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরি হয়, এবং 1 কিলোমিটার বৃদ্ধি করে গেলেও 3 মিনিট দেরিতে পৌঁছয়। তবে গন্তব্যস্থলের দূরত্ব কত? এই ডিস্টেন্স বার করতে হবে। দেখো সময়ের যে একই অঙ্ক, ঠিক আছে? তাহলে কি সময় দেখো এখানে 3 মিনিট 5 মিনিট দেরি হচ্ছে, এখানেও কিন্তু 3 মিনিট দেরিতে পৌঁছচ্ছে, ঠিক আছে? দুটোই দেরি। তাহলে এদের সময়ের পার্থক্য কত হবে? 5 বিয়োগ 3। তাহলে আমরা কত পাবো? 2 মিনিট দেরি। 2 মিনিট পেয়ে যাচ্ছে আমরা এখান থেকে, ঠিক আছে? তো এবার দেখো লসাগু করি আমরা। একটা বলছে 5 কিলোমিটারের একটা গতি 1 কিলোমিটার বৃদ্ধি করছে, অর্থাৎ 6। 5 আর 6 এর লসাগু আমরা 30 জানি। তাহলে এটা পাবে 5 বার, আর এটা 6 বার যায়, ঠিক আছে? দেখো এখানে আমাদের কত? 1 ঘন্টার পার্থক্য হচ্ছে। 1 ঘন্টার পার্থক্য হচ্ছে 30 কিলোমিটারের জন্য, ঠিক আছে? তাহলে 2 মিনিট। 2 মিনিট মানে কি? 2/60, বা এটা সমান 1/30 আওয়ার লিখতে পারি। তাহলে 1/30 আওয়ারের মান কত সেটাই আমাদের বার করতে হবে। 1/30, ঠিক আছে? তো তাহলে দেখো এই যে 1/30, তাহলে কি 30 গুণ 1/30 কেটে গেল, আমরা কত পেলাম? 1 কিলোমিটার পেলাম উত্তর, যেটা কিনা অপশন আমরা ডিতে দেখতে পাচ্ছি। চলো 17 নাম্বার হলো। 18 নাম্বার দেখে নিই। বলছে এক ব্যক্তি ঘন্টায় 30 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 40 মিনিট দেরি হয়, এবং গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার বৃদ্ধি করে গেলেও 20 মিনিট দেরিতে পৌঁছয়। দেখো এখানে দুটোই দেরির কথা বলছে আবারও, তবে গন্তব্যস্থলের দূরত্ব কত সেই ডিস্টেন্স বের করতে হবে। তাহলে আমরা সময়ের পার্থক্য কত আমরা দেখতে পাচ্ছি? 40 থেকে আমরা 20 বিয়োগ করে রাখছি, তাহলে কত হলো? 20 মিনিট। 20 মিনিটকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি, তাহলে 20/60, তাহলে এটাকে কত হচ্ছে? 1/3 ঘন্টা। চলো এবার দেখি, একটা 30 কিলোমিটার গতিতে যাচ্ছে, আর একটা 10 কিলোমিটার বৃদ্ধি অর্থাৎ 40 কিলোমিটার গতিতে যাচ্ছে। এদের লসাগু 120। এটা 4 বার যায়, এটা যায় 3 বার। এদের সময় পার্থক্য 1। তো আমার 1 ঘন্টার পার্থক্যর জন্য ডিস্টেন্সের কথা আসছে 20 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 1-এর 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টার 1 ঘন্টা 3 ভাগের 1 ভাগের জন্য কত কিলোমিটার হবে? তাহলে এটা কি হবে? 120 গুণ 1/3, অর্থাৎ 40 কিলোমিটার। আমরা কত পেলাম উত্তর? 40 কিলোমিটার ডিস্টেন্স পেলাম। তো যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি।
তো আজকে ছিল প্রথম পার্ট, অর্থাৎ প্রথম পার্টে আমরা 1 থেকে 18 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে দিলাম। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আস্তে আস্তে বাকি অঙ্কগুলো করানো হবে।